টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি ওরে খাট পালঙ্ক সোনার বাড়ি কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া একলা কবরে কেমনে রে থাকবি ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া আসার সময় দেখে আসলাম কন্ট্রাক্টর জহুরুল ইসলামের ভাওয়াল কলেজ বিশাল এরিয়া এক সময় বাংলাদেশের প্রধান ধনী ছিলেন একজন, ঠিক কিনা? অনেকে নামটা জানেন কন্ট্রাক্টর জহুরুল ইসলাম। আজকে তার সম্পদ পড়ে আছে, কন্ট্রাক্টর জহুরুল ইসলাম আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন আপনি থাকবেন না, আমিও থাকবো না, এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে রে। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গোনাজাত করে নাও আপন। অনেক জ্ঞানী হলেও মনে করবেন না আমি হুজুর এসেছি ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, আমি মনে হয় জ্ঞানী না, জ্ঞানী না। কারণ হলো আপনাদের সামনে যেমন এই যে বয়ান করতেছি, একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ৬০,০০০ বনি ইসরাইলকে নিয়ে বয়ান শুরু করে দিলেন। তাফসীরে জাওয়াহির আল্লামা তাত্তাবী লেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম একটা পাথরকে ইশারা করলেন। পাথরটা 50 হাত লম্বা, 30 হাত পাশ, 10 হাত চওড়া। আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে স্টেজ হয়ে গেল। স্টেজ হয়ে যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম বয়ান করতেছেন, সবাই বয়ান শুনতেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামের একজন ভক্ত হাত তুলে বললেন, পয়গম্বর আমার একটা প্রশ্ন আছে। কি সেই প্রশ্ন বলো? বলল, পয়গম্বর বলেন তো এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? হযরত মূসা বললেন, এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলাম আমি। এটা বলার পিছনে একটা যুক্তি আছে, কারণ হলো মূসা আলাইহিস সালাম দেখলেন আমি হলাম নবী, আমার কাছে এই যে মনে বলেই দিয়েছে আমার কাছে আছে ওহী। এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তির 1000 শিক্ষক থাকে, কয় হাজার? 1000 শিক্ষক যদি থাকে, 1000 শিক্ষক, যেই শিক্ষকগুলো ইমাম বুখারীর মতো জ্ঞানী, যেই শিক্ষকগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো জ্ঞানী, এরকম যদি 1000 শিক্ষক দিয়ে একটা ছেলেকে লেখাপড়া করায়, বলেন তার ব্রেন ভালো হবে না খারাপ হবে? এ পরিমাণ ব্রেন তারা হবে। এই পৃথিবীতে মানুষ যত জ্ঞানী হোক না কেন, একজন পয়গম্বর এই পৃথিবীতে জন্মগ্রহণ করার সাথে সাথে গোটা পৃথিবীতে যত মানুষ আসছে সব মানুষদের চাইতে তার ব্রেন অনেক বেশি হয়ে যায়, জ্ঞান বেশি হয়ে যায়। হযরত মূসা বললেন, কেন? জ্ঞানী তো আমি। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় হলো না, কারণ এর মধ্যে একটা অহংকারের ভাব আসে কি আসে না? মনে হচ্ছে যে কিছু অহংকার আছে, যে হ্যাঁ জ্ঞানী আমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার পূর্বে অসংখ্য তোমার চাইতে জ্ঞানী মানুষ এই পৃথিবীতে এসেছিল, তোমার পরেও অসংখ্য জ্ঞানী মানুষ এই পৃথিবীতে আসবে। তবে মূসা আমি তোমার আগের কথা বলবো না, তোমার পরের কথাও বলবো না। মূসা রে শোনো,
তোমার যুগেই এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তির জ্ঞান তোমার চাইতে অনেক বেশি জ্ঞানী, যেই ব্যক্তি হলেন তোমার চাইতে অনেক বেশি জ্ঞানী। বলি সুবহানাল্লাহ। হযরত মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহ বলে কি? আমি মনে করেছিলাম আমার উপর ওহী নাজিল হয়, আমি হলাম পয়গম্বর, আমার সাথে আল্লাহ সরাসরি কথা বলে, আমার চাইতেও নাকি জ্ঞানী ব্যক্তি আছে। মুসা বললেন, আল্লাহ ওই ব্যক্তির জ্ঞান তোমার কাছে দামি না হলে তার জ্ঞানের কথা আমাকে আপনি বলতেন না? আল্লাহ তাআলা, আমি ওই লোকটার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। অনুবাদ শোনার আগে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হলো না, হলো না, আওয়াজ হলো না। লিল্লাহি তাকবীর। জোরে জোরে আওয়াজ দেবেন। আমি একটা ঘটনা বলবো, এটা বলেই আমি আলোচনা শেষের দিকে যাব। হযরত মুসাকে বললেন, মুসা ওই ব্যক্তির সন্ধান আমি তোমাকে দিব, একজন সঙ্গীকে সাথে করে নাও, আর একটা মাছ ভাজি করে নাও, ভাজি করে নিয়ে সঙ্গীকে নিয়ে রওনা হও। যেখানে গিয়ে দুই সমুদ্রের মিলন স্থল দেখবা, তোমার চাইতে যে ব্যক্তি জ্ঞানী, ওই জ্ঞানী ব্যক্তির সন্ধান ওইখানে তুমি পাইবা। বলে সুবহানাল্লাহ। হযরত মুসা তার সঙ্গী নিলেন। তাফসীরে লেখে তার নাম হলো ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনকে সাথে করে নিয়ে বললেন, আজকে আমরা রওনা করব। আল্লাহ তাআলা আমার চাইতে জ্ঞানী ব্যক্তি নাকি এই পৃথিবীতে বানিয়েছে, তার সাথে আমি সাক্ষাৎ করব। বলি সুবহানাল্লাহ। فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। তারা দুইজন যখন রওনা করলো, দুই সমুদ্রের মিলন স্থলে যখন তারা পৌঁছালো, পৌঁছানোর পরে এখনো জানে না এটা দুই সমুদ্রের মিলন স্থল। হযরত মুসা বললেন, ক্লান্ত হয়ে পড়েছি, এখানে আমি একটু বিশ্রাম নেই। হযরত মুসা সেখানে একটু বিশ্রাম নিলেন। তার সঙ্গী ইউশা ইবনে নুন দেখতে পেলেন পয়গম্বর ঘুমিয়ে পড়েছে। তাফসীরে বিভিন্ন বর্ণনা এসেছে। তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, মুসার সঙ্গী তখন ওযু করার জন্য পানিতে নামলেন, ওযু করলেন। ওযু করে আসার পরে গাট্টি বস্তা খুললেন। এই গাট্টির ভিতরে কয়েক টুকরা রুটি আছে আর একটা ভাজা মাছ আছে। এই গাট্টির ভিতর থেকে যখন গামছাটা তোয়ালেটা বের করে মুছতে লাগলেন, এই এক ফোঁটা ওযুর পানি গিয়ে মাছের উপর যখন পড়লেন, ইউশা ইবনে নুন দেখতে পেলেন আশ্চর্য ব্যাপার, এই মরা মাছ, ভাজা মাছ জিন্দা হয়ে সমুদ্রের মধ্যে চলে গেল। মৃতকে যিনি জীবিত করতে পারেন তিনি কে? সবাই বলেন কে? জীবিতকে জানেননি মৃত্যু করতে পারেন, মৃত্যু দিতে পারেন তিনি কে? আমাদের মালিক কে? চিৎকার মেরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আবার ডাক দেন, আল্লাহ। চিৎকার মেরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। অবাক হয়ে গেলেন, মরা মাছ, রান্না করা মাছ এখন তো জীবিত হয়ে পানির মধ্যে চলে গেল। আর অবাক করা ব্যাপার হলো, পানির ভিতর দিয়ে যেখান দিয়ে মাছ চলে গেছে, এখানে এই রকম তারাবাড়িয়া রাস্তার মতো রাস্তা হয়ে আছে। বলি সুবহানাল্লাহ। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। আল্লাহু আকবার। তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পড়বেন আল্লাহু আকবার। কি বলবেন? কি বলবেন? আল্লাহু আকবার। তারা আবার রওনা শুরু করলো। মুসা এবং
তার সফর সঙ্গী দুইজনের জানা রুটি এবং মাছ টোপলার মধ্যে আছে। আপনারা বলেন আছে নাকি মাছ? মাছ এখনো কি আছে? মাছ আছে? নাই। দুজন রওনা করলেন, অনেক দূর চলে গেল। কোন তাফসিরে রাখে একদিন এক রাত পর্যন্ত পার হয়ে গেছে। হযরত মুসা বললেন, দীর্ঘ সফরে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, আমরা যে নাস্তা নিয়ে এসেছি এই নাস্তা বের করা আমরা এখন খাই। আপনারা বলেন নাস্তার ভিতরে মাছ আছে না নাই? টোপলার মধ্যে মাছ আছে? মাছ আছে? ফালাম ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারা জানে মাছ আছে। যখন মুসা বলল যে নাস্তা বের করো, তখন তার খাদেম বলতেছে, ইউশা ইবনে নুন, তিনি বলতেছে, ক্বালা আরাআইতা ইযা আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। আপনি কি লক্ষ্য করেছেন আপনি যেখানে বিশ্রাম নিয়েছিলেন সেখানে ভাজা মাছ জীবিত হয়ে পানির ভিতরে চলে গিয়েছে? বলে সুবহানাল্লাহ। আমরা তো ওইখানেই মাছটাকে হারিয়ে ফেলেছি। ওয়ামা আনসানিহু ইল্লাশ শাইতান আন আযকুরহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। আল্লাহু আকবার। এখন মুসা কিছু বলবে কিনা, এজন্য তিনি বলতেছে, আমি আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু শয়তান আমাকে সেই কথাটা ভুলাইয়া দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তার মানে নবীদের সফরেও শয়তান আছে, নবীদের সফরেও শয়তান আছে, তাদের সফরেও শয়তান থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। মাছ সেখান থেকে, মাছ যেখান দিয়ে গেল সুরঙ্গের মতো রাস্তা হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সফর শুরু থেকে অর্থাৎ রওনা করার শুরু থেকে এ পর্যন্ত মাঝখানে আল্লাহ তাআলার কোনো উপদেশ আছে না নাই? আছে। সে উপদেশটা হলো মাছ যে জায়গায় যা হারিয়ে যাবে। মাছ যে জায়গায়, হযরত মুসার মনে পড়ে গেল, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো বলে নাই মুসা তুমি মাছ নিয়ে যাও, তুমি নাস্তা খাইবা। মাছ তো আমাকে খাওয়ার কথা বলে নাই। মাছকে খাওয়ার কথা বলছে, আমাকে বলছে ভাজি করে নিয়ে যাও। আল্লাহ তো আমাকে খাওয়ার কথা বলে নাই। আল্লাহ তো আমাকে খাওয়ার কথা বলে নাই। অবশ্যই মাছ আমাদেরকে আমার চাইতে অর্থাৎ পয়গম্বর মুসার চাইতে যে জ্ঞানী তার সন্ধান বের করে দিবে। বলি আল্লাহু আকবার। মাছ তো আমাকে খাওয়ার কথা বলে নাই, আমাকে বলছে ভাজি করে নিয়ে যাও, আমি এখন খেতে চাই না। বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। আল্লাহু আকবার। বালা যালিকা মা কুন্না নাবগি। হযরত মুসা বললেন, যেই জায়গাটার জন্য, যেখানে ওই জ্ঞানী বান্দার সন্ধানের জন্য আমরা বের হয়ে এসেছি, মাছ যে জায়গায় হারিয়ে গেছে ওটাই তো সেই জায়গা। আল্লাহু আকবার। জোরে কর আল্লাহু আকবার। ফারতাদ্দা, তার মানে ব্যাক কর। ব্যাক কর কোথায়? যেখানে মাছ হারিয়ে গেছে ওখানে যাওয়া লাগবে। ব্যাক কর। আমাদেরকেও ব্যাক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ছিলাম কোথায়? জান্নাতে। ছিলাম কোথায়? কথা কয় না। ছিলাম কোথায়? সবাই জবান খোলেন, কোথায় ছিলাম? জান্নাতে। আবার দুনিয়ায় এসেছে, আবার যাব কোথায়? আবার জান্নাতে যাব তো। কথা কয় না। যারা বলবে না তারা জান্নাতে যাবে না। আবার যাব কোথায় আমরা? সবাই বলেন কোথায় যাব? এই জান্নাতে যাওয়ার পথে যদি আপনার মসজিদের ইমাম বাধা হয় কি করবেন? কথা কয় না। ইমামকে বাদ দেওয়া লাগবে, ঠিক কিনা? কথা বলেন না। যদি বাধা হয়, আমি বলতেছি না ইমামের বাদ দিয়েন, কারণ ইমামের ভক্ত আছে মনে হয় অনেক, এজন্য ইমামের কথা কয় না। যদি জান্নাতে যাওয়ার পথে যদি ইমাম বাধা হয় কি করবেন? ইমামকে বাদ দিবেন। জান্নাতে যাওয়ার পথে যদি আপনার দল বাধা হয় কি করবেন? কথা কয় না। এবার দল বাদ দেওয়া লাগবে না। যদি বাধা হয় জান্নাতে যাওয়ার পথে, আর জান্নাতে যাওয়ার পথে যদি বাধা না হয় তাহলে তো সমস্যা নেই।
জান্নাতে যাওয়ার পথে যদি বাধা হয়, আমি মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সিরাজি, তাহলে কি করবেন? এই যে আমার ভক্ত বেশি নাকি? হ্যাঁ হুজুর রাগ করবেন, যদি বাধা হই তাহলে আমিও বাদ, ঠিক কি না? জান্নাতে যাওয়ার পথে যদি আপনি যে রাজনৈতিক দল সাপোর্ট করেন, ওই দল যদি বাধা হয়, কি করবেন? বাদ দিবেন। রাজি আছি কারা কারা? হাত তোলেন তো। একজন একটা তাকবীর দিয়ে দেখেন তো। আলহামদুলিল্লাহ। যদি বাধা হয়, রাজনৈতিক দলকে বাদ দিতে হবে। দল কয়টা? ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হাক্কু ফামাযা বাদাল হাক্কি ইল্লাদ দালাল ফাআন্না তুসরাফুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আন্না তুসরাফুন, কোন পথে যেতে যাও? ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, একটা হলো তোমার রবের পক্ষ থেকে হকের পথ, ইসলামের পথ। ফামাযা বাদাল হাক্কি ইল্লাদ দালাল, আরেকটা হলো মানুষের তৈরি করা পথ, আসল পথ। একটা হলো মানুষের তৈরি করা চিন্তা চেতনা, মানুষের তৈরি করা তাগুত। আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ, সেটা হলো কোরআনের পথ, ঠিক কিনা? এই কোরআনের পথ, কোরআন কি বলছেন? কোরআন বলছেন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। ও পৃথিবীর মানুষ, ওমিম্মান খলাকনাকুম উম্মাতুন ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ পাক মুসলমানদেরকে বলছেন এমন কিছু লোক তোমরা তৈরি করো, যেই লোক হবে নামাজি, পরহেজগার, ইমানদার। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, যারা যদি কোনোদিন ক্ষমতা পাও, তখন তারা ওয়া আওহাইনা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। বলে সুবহানাল্লাহ। আমার উপস্থিত হাজিরিন, আসুন। হযরতে মুসা বললেন ফারতাদ্দা, ব্যাক কর। মনে আছে? শুনবেন না? শেষ করে দিব, তাবারক লাগবে না? ফারতাদ্দা, ব্যাক কর। আলা আসারিহিমা কসাসা, তারা তাদের পায়ের চিহ্ন দেখে দেখে সেখানে আবার ব্যাক করলো। বলে সুবহানাল্লাহ। একটু আগে মুসা নিজের জ্ঞানের উপর একটু অহংকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছে মুসা তোমার চাইতেও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা দুইজন যখন আসলো, আসার পরে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট, মরুভূমির মাঝখানে দেখতে পেলেন সাদা পোশাক পরিহিত, সাদা চাদর গায়ে দিয়ে আল্লাহর এক বান্দা শোয়া। বলে সুবহানাল্লাহ। দুইজন এসে হযরতে মুসা আলাইহিস সালাম, তার সঙ্গে খাদেম, কয়জন হলো? দুইজন। আর একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার বলেন কয়জন? এই তিনজন কার গোলাম? সকলে জোরে বলেন, এই তিনজন কার গোলাম? আমরা কার গোলাম? সবাই একটু চিৎকার মেরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। যখন সাক্ষাৎ হয়ে গেল, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, দুইজন আসার পরে এমন এক বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রহমত দান করেছিল। বলে সুবহানাল্লাহ। আমরা স্টেজে উঠে আলোচনা করলে মনে করে এই হুজুরি অনেক ভালো জানে, কিন্তু গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় এমন কিছু হুজুর আছে যেই হুজুরগুলো স্টেজে আলোচনা করে না, কিন্তু এমন ইলম তার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আমার মতো আব্দুল কুদ্দুস কেন হাজার হাজার আলেম পড়াতে পারেন, তারা স্টেজের জগতে নাই। এমন হুজুর আছে যারা শেষ রাত্রিতে গিয়ে আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে দিয়ে তারা কাঁদে। এমন হুজুর এই এলাকার মধ্যে অসংখ্য মানুষ, দুই একজন আছে না নাই? তারা মানুষের মাঝে প্রচার করে বেড়ায় না,
আমরা প্রচার করে মনে করে আমি আব্দুল কুদ্দুস সিরাজি মনে হয় বড় আলেম না, আমার চাইতে এমন আলেমও এখানেও থাকতে পারেন যারা আমার মতো আব্দুল কুদ্দুসকে পড়াতে পারে, আমি তার ছাত্র হওয়ার যোগ্যতা পর্যন্ত রাখি না। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা উভয়ে সাক্ষাৎ পেল আল্লাহর এমন এক বান্দার, আতাইনাহু রাহমাতান, আল্লাহ তাআলা যাকে আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়েছিলেন, মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ অনুগ্রহ দান করেছিলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে তাকে বেশি ইলম দান করেছিলেন। বলি সুবহানাল্লাহ। পয়গম্বরের চাইতে অনেক বেশি ইলম। হযরত মূসা তার কাছে গিয়ে বলে, ক্বালা লাহু মূসা, হযরত মূসা তাকে গিয়ে সালাম দিলেন। আল্লাহর ওই বান্দা চাদর মুড়ি দিয়ে এখনো শোয়া, চাদরের ভিতর থেকে সালামের জবাব দিয়ে বললেন, তুমি কি পয়গম্বর মূসা? আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম কত দূর থেকে তাফসীরে লেখেন 1200 কিলোমিটার দূর পার হয়ে সেখানে 12 মাইল পার হয়ে সেখানে চলে গেছেন। এই 12 মাইল দূর থেকে সেখানে কেমনে তিনি বুঝলেন আমার কাছে এসে সালাম দিয়েছেন মূসা, আমার কাছে সালাম দিয়েছেন ইনি একজন পয়গম্বর। এই জ্ঞান হযরত মূসা জিজ্ঞাসা করলেন, আমার নাম মূসা, আপনি কি করে জানলেন? তিনি তখন বললেন যে আল্লাহ তাআলা আমাকে আমার সন্তান তোমাকে করতে বলেছেন, ওই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তোমার কাছে নবী আসতেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এটা অসম্ভব, কথা বলেন অসম্ভব। ক্বালা লাহু মূসা, হযরত মূসা ওই লোকটাকে বলল, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমনি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহু আকবার। ওস্তাদ, হাল আত্তাবিউকা, আমি আপনার সাথে কিছু সময় থাকতে চাই, আপনার ইত্তেবা করতে চাই, আপনার অনুসরণ করতে চাই। কেন? আলা আন তুআল্লিমনি মিম্মা উল্লিমতা রুশদা, আপনাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন ওই জ্ঞান থেকে আমি একটু জ্ঞান শিখতে চাই। বলি সুবহানাল্লাহ। একজন পয়গম্বর একটা লোকের কাছে গিয়ে বলতেছে, আমি আপনার থেকে কিছু ইলম শিখতে চাই। আল্লাহু আকবার। পয়গম্বররা কি কম জ্ঞানী হয় নাকি? এই যে প্রথম বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম বয়স মাত্র 2 বছর। কয় বছর? 2 বছর। ওটা না 13 বছর না, এটা অন্য ঘটনা। খাসাইসুল কুবরার মধ্যে এই ঘটনাটা লিখেছেন। বয়স মাত্র 2 বছর। 2 বছরে মা মারিয়াম আলাইহিস সালামকে বলে, মা আকাশের ওই তারকার নাম কি? ওই তারকার নাম কি? এই গাছ দ্বারা কি হয়? এই গাছ দ্বারা কি হয়? এই মাটি দ্বারা কি হয়? বিভিন্ন প্রশ্ন করে। মা কয়, তুই এত ছোট্ট মানুষ এত কথা কেন বলিস? তুই এই ছোট্ট মানুষ এত কথা কেন বলিস? কয়, মা তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমি ছোট হলে তাই কি? মারিয়াম আলাইহিস সালাম বললেন, ছোট মুখে বড় কথা, দাঁড়া আগামী কাল গিয়ে তোকে এমন এক ওস্তাদের কাছে নিয়ে যাব, বাইতুল হাম পাহাড়ের উপরে 80 বছরের একজন বৃদ্ধ, নাম তার জুহাইর। তাওরাত কিতাবের মস্ত বড় আলেম, ইহুদিদের সবচাইতে বড় পণ্ডিত। এই বাইতুল হামদ পাহাড়ের উপরে প্রতিদিন সকালবেলা এসে বসে। এখানে হাজার হাজার ছাত্র ছাত্রী সেখানে আসে, তাদেরকে তিনি ইলম শিক্ষা দেয়। হযরত ঈসা বয়স 2 বছর বলে, মা খবরদার ওই জুহাইরের কাছে আমারে নিও না। আমি তোমারে বলি, ওই বেটা ভণ্ড মূর্খ, ও কিছুই জানে না, ওর চাইতে বেশি জ্ঞান আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছে। মা কথা শোনে না, বলে না, ছোট মুখে বড় কথা, ওস্তাদের সামনে তোরে দাঁড় করালে তোর মুখ বন্ধ হয়ে যাবে। আসমানি কিতাবের সবচাইতে বড় আলেম জুহাইর 80,000 ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেয়। বলে, মা কি শিক্ষা দেয়? বলে, বিভিন্ন জ্ঞান শিক্ষা দেয়। বলে, তার চাইতে জ্ঞান আমার বেশি।
বলে আমি বলতেছি আগামীকাল সকালবেলা তোকে আমি তার কাছে নিয়ে যাব। সকালবেলা যখন হাত ধরেছে, মাকে বলে মা খবরদার আমারে ওই পণ্ডিতের কাছে নিও না, ওই বেটা মূর্খ, আমার জ্ঞানের কাছে তিনি মূর্খ। আমি যা প্রশ্ন করব সে উত্তরগুলো দিতে পারবে না, সে যা প্রশ্ন করবে সব উত্তর আমি দিতে পারবো। খবরদার মা, আল্লাহর কসম করে বলি ওর কাছে নিও না, ওর কাছে নিলে ওকে আমি বড় করে অপমানিত করব। বলি সুবহানাল্লাহ। মা কথা শুনে না, তাকে টাইনে নিয়ে যাচ্ছে। আচ্ছা উনি নিয়ে যেতে থাক, আমরা ঘটনায় আগেতে থাকি। আমার উপস্থিত হাজিরিন, তিনি বললেন ওস্তাদ আমি আপনার কাছ থেকে কিছু ইলম শিখতে চাই, কারণ আমি বলছিলাম আমি সবচাইতে জ্ঞানী, আমার চাইতে একটু বেশি জ্ঞানী আপনি। আল্লাহ বলেছেন অতএব আপনার কাছ থেকে কিছু ইলম আমি শিখব। এবার ওই উস্তাদ কি বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। অনুবাদ শোনার আগে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও মুসা, তুমি আমার সাথে থাকতে চাও, আমার থেকে কিছু জ্ঞান নিতে চাও, তবে মুসা আমার সাথে থাকার জন্য যে পরিমাণ ধৈর্য দরকার ওই ধৈর্য তোমার মধ্যে নাই। আল্লাহু আকবার কবেন না, জোরে কোন আল্লাহু আকবার। একজন পয়গম্বরকে বলতেছে তোমার কাছে ওই পরিমাণ ধৈর্য নাই, তুমি আমার সাথে থাকতে চাও, তোমার ধৈর্য নাই। কেন ধৈর্য নাই সেটাও পরে বলতেছেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। আল্লাহু আকবার। এবার বলতেছে মুসা শোনো, কেন ধৈর্য নাই, এমন কিছু কাজ করব ওই বিষয়ে তোমার ওই জ্ঞানই তোমার মধ্যে নাই। আল্লাহু আকবার। একজন বৃদ্ধ মানুষ পয়গম্বরকে বলতেছে, বনি ইসরাইলের ৭০,০০০ নবীর মধ্যে সেরা পয়গম্বর হযরত মুসাকে বলতেছে যে তুমি ধৈর্য ধরবে কেমনে, আমি যে কাজ করব ও বিষয়ের জ্ঞানই তোমার কাছে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও জ্ঞানই তোমার ভিতরে নাই, তোমার কাছে নাই, তুমি কেমনে ধৈর্য ধরবা। এবার মুসা কি বলে দেখেন, মুসা এখনো বলতেছে না কিন্তু আমি জ্ঞানী, এখন কিন্তু চুপ হয়ে গেছে। মুসা কি বলে, হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, قال ستجدني إن شاء الله। আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুসা বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আ'সি লাকা আমরা। আল্লাহু আকবার। যদি আল্লাহ তাআলা চায় তাহলে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপরে হযরতে মুসা বলতেছেন ওয়ালা আ'সি লাকা আমরা, তবে ওস্তাদ আমি যদি কোনো বিষয়ে ধৈর্য ধরতে না পারি তাহলে অন্তত পক্ষে আপনার কোনো কাজের অবাধ্য আমি হব না। বলি সুবহানাল্লাহ। এই লোকটা কে ছিলেন, তাফসীরে লেখে তার নাম ছিলেন খিজির আলাইহিস সালাম। হযরতে খিজির নাম শুনছেন, নাম শুনেছেন? হযরতে খিজির আলাইহিস সালাম কে ছিলেন সেটাও এই সূরার মধ্যেই আছে। অতটুকুন বলা সম্ভব না, গভীর রাত হয়ে যাচ্ছে, 12টা পার হয়ে গেছে। আল্লাহ রে 12টা। হযরত খিজির আলাইহিস সালাম কে ছিলেন 2 মিনিটে বলে দেই। হযরত খিজির আলাইহিস সালাম, ওই যে প্রথমে বলছিলাম না যে 4 জনকে বাদশাহী দান করেছিলেন, গোটা পৃথিবীর বাদশা। বাংলাদেশের মতো 68,000 বর্গ মাইলের না, গোটা পৃথিবীর বাদশা। বাংলাদেশ তো ছোট, বাংলাদেশের মানচিত্রে একবারেই ছোট। হ্যাঁ, এক প্রশান্ত মহাসাগর 17 কোটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আছে। সুবহানাল্লাহ কবেন না? তাও সুবহানাল্লাহ কয় না রে। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে আফ্রিকার সাহারা মরুভূমি 55 লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে আছে, আমরা তো মাত্র 68,000 বর্গ মাইলের বাংলাদেশ। আমার উপস্থিত হাজিরিন, হযরত মুসা বললেন যদি আপনার ধৈর্য ধরতে না পারে অন্তত পক্ষে আপনার অবাধ্য হব না। এই খিজির আলাইহিস সালাম ছিলেন ওই 2 জন মুসলিম বাদশার একজন। বাদশার নাম ছিল বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ জুলকারনাইনের একজন মন্ত্রী। বলি সুবহানাল্লাহ। হায়াত পেয়েছিলেন 1600 বছর। কত বছর? 1600 বছর হায়াত পেয়েছিলেন। 300 বছর বয়সে তিনি বাদশা পেলেন। 1300 বছর রাজত্ব করলেন। 1300 বছর রাজত্ব করার পরে আল্লাহকে বললেন, আল্লাহ
আমারে আরো কিছুদিন হায়াত যদি বাড়াইয়া দিতেন তাহলে আমি গোটা পৃথিবীতে আরো কালিমার ইসলামের কিছু কাজ করতাম। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি মানুষকে আরো ইসলামের দিকে আহ্বান করতাম। এই বাদশা যুলকারনাইনকে আল্লাহ তাআলা মুআজিজার একটা ঘোড়া দান করেছিলেন। তাফসিরে সাবেক পুরাতন আরবি কিতাব, সেখানে লেখা হয়েছে বাদশা যুলকারনাইন মিনাল কাফ ইলাল কাফ, পৃথিবীর সূর্য উদিত স্থান হতে সূর্য অস্তমিত স্থান পর্যন্ত গোটা পৃথিবী 2 বার সফর করেছিলেন। তিনি যখন সফরের জন্য এই ঘোড়া দাবরানি দিতেন, ঘোড়া প্রতি কদমে 16,000 মাইল করে চলত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাদশা যুলকারনাইন আল্লাহকে বলল, আল্লাহ 1600 বছর বয়সে যে আল্লাহ যদি আরো কিছুদিন হায়াত দিতেন তাহলে আমি আরো একটু দিনের খেদমত করতাম, মানুষদেরকে আরেকটু আল্লাহর পথে ডাকতাম। এ কথা শুনে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দিয়ে একটা পাথর দিয়ে দিলেন, জান্নাতি একটা পাথর। এই পাথরটা নিয়ে এসে বাদশা যুলকারনাইনের হাতে দিয়ে বললেন, ও বাদশা যুলকারনাইন, এই পাথরটা নিয়ে তুমি চলে যাইবা পৃথিবীর উত্তর প্রান্তরে, যে উত্তর প্রান্তরে বছরে 3 সেকেন্ডের জন্য একটি বার মাত্র সূর্যের আলো পড়ে, ওই জায়গায় যাইবা। আল্লাহু আকবার কবেন না? আশ্চর্য লাগে না বিষয়গুলো? আশ্চর্য লাগে না? না আপনারা জানেন নাকি? জানলে আমি আর বলবো না। জানেন পৃথিবীর উত্তর প্রান্তরে কোহে কাফ নামক জায়গায় যাইবা, যেখানে সূর্য বছরে 3 সেকেন্ডের জন্য একটা বার মাত্র সূর্যের আলো দেয়। এই 3 সেকেন্ডের জন্য ওইখানে যাওয়ার পরে দেখবা 7টি পাহাড় 7 দিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা পাহাড় পাইবা। এই 7 পাহাড়ের চাইতে উঁচু একটা পাহাড়। এই পাহাড়ের উপরে তুমি উঠে যাইবা। উঠে যাওয়ার পরে তুমি সেখানে দেখতে পাইবা একটা ঝর্ণার মধুর নহর, আর একটা দুধের নহর, আর একটা ঝর্ণার নহর, আর একটা জাফরানের নহর। 4টা নহর একত্রিত হয়ে একটা নহর প্রবাহিত হচ্ছে। এই নহরের পাশে দেখবা জান্নাতি গ্লাস সাজানো আছে, স্বর্ণের গ্লাসগুলো। এই গ্লাসগুলো নিয়ে ওই ঝর্ণার থেকে এক গ্লাস পানি যদি পান করতে পারো, ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে আগে আর তোমার মরণ হবে না। বাদশা যুলকারনাইন চিন্তা করলেন, তো ভালো সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক আছে। তাফসীরে লেখেন বাদশা যুলকারনাইনের 10 জন মন্ত্রী ছিল। কয়জন? বাংলাদেশের সংসদীয় আসন কতগুলো? 300। কতগুলো? 300 লাগে না, ভালো 10 জন হলেই চলে, ঠিক কি না? বাদশা যুলকারনাইন চিন্তা করলেন যে আমি একা বেঁচলে কি হয়, একা বেঁচে দেখি কি লাভ, আমি আমার 10 জন মন্ত্রীকেও সাথে করে নিয়ে যাই। সুবহানাল্লাহ কবেন না? এই 10 জন মন্ত্রীর মধ্যে 2 জন মন্ত্রীর নাম কোরআনে এসেছে। সুবহানাল্লাহ কবেন না? শুনবেন নাকি এই 2 জন মন্ত্রীর নাম কি? শুনবেন। তাহলে এই মসজিদের জন্য কিছু দান করবেন, তারপরে বলবো ইনশাআল্লাহ। এই 2 জন মন্ত্রীকে নিয়ে 10 জন মন্ত্রীকে নিয়ে রওনা করলেন। সামনে যাওয়ার পরে যখন সেখানে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার আগ মুহূর্তে রাত্রি হয়ে গেল, ঘন অন্ধকার, কিছুই দেখা যায় না। জান্নাতি পাথরটা খিজিরের হাতে দিলেন যে তুমি এই পাথরটা নাও, তুমি সামনে দিয়ে চলবা, তোমার আলো দেখে দেখে আমরা বাকি 11 জন চলবো। আল্লাহু আকবার কবেন না? এই খিজির আলাইহিস সালাম কিন্তু ওই পাথরটার বৈশিষ্ট্য হলো এই পাথর যার হাতে থাকবে সেই শুধু রাস্তা দেখবে, বাকি যারা আছে তারা কেউ রাস্তা দেখবে না। আল্লাহু আকবার কবেন না? হযরত খিজির রওনা করলেন সামনের দিকে, পিছনের 11 জন আর কিছুই দেখতে পেলেন না। তারপর থেকে আর তাফসীরে ইতিহাস লেখা হয় না, তারপর থেকে লেখা হয়েছে সেখানেই তাদের মৃত্যু হয়। এই খিজির আস্তে আস্তে গিয়ে ওই যে কোহে কাফের ওই নহরের পানি পান করেছে। এজন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কিয়ামতে অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার আগে তার মরণ হবে না। সুবহানাল্লাহ। খিদ্রন শব্দের অর্থ হলো সবুজ, হ্যাঁ, সবুজ ঘাস। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে পানিতে। এজন্য চর এলাকায় দেখবেন হযরত খিজির যেখানে একবার উঠে যদি বসে সেখানে চর পড়ে যায়। সমুদ্রের মধ্যে মাঝে মাঝে দেখবেন চর পড়া আছে না নাই?
আবার ওই চর এলাকায় দেখবেন হঠাৎ করে সবুজে ঘাসে ভরে গেছে, হয় কি হয় না? যারা চর এলাকায় গেছে তারা দেখেছেন। আবার দেখা যায় বনে ভরে গেছে, সেখানে আসতে বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর, বেজি সব কিছু এসেছে। কেন এসেছে? কারণ ওইখানে খিজির বসেছিল, এজন্য চর ভরে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বাকি ঘটনা এখন বলা সম্ভব না। আমার উপস্থিত হাজিরিন, আমি তো কিছু চাইলাম, এখন আপনারা কিছু দান করবেন না? না, শুধু দ্বিতীয় বক্তারই সব দিয়ে দিয়েছেন। প্রধান বক্তার কাছ থেকে কিছু দোয়া নেবেন না আপনারা? আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। আমি স্বাধীনতার 54 বছরে আমরা পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, হাসিনার শাসন দেখেছি, খালেদার শাসন দেখেছি, এরশাদের নানান তাল বেতাল সব কিছু আমরা দেখেছি। ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ঘোড়ার ডিম সব ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এই আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর। না, এই তাকবীরে কাজ হয় নাই। যেন এমন ধরে তাকবীর দিবেন শয়তান পালায়া যায়, আর ফেরেশতারা যেন আল্লাহকে বলে, আল্লাহ যে তাকবীর দিয়েছে সবাইকে মাফ করে দাও। রাজি আছে ইনশাআল্লাহ? দু হাত উঁচু করেন, দু হাত উঁচু করেন, সবাই দু হাত উঁচু করেন আর গলা ঠিক করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সব দল দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ। নারে তাকবীর। আলোর যাত্রী আন্দোলনের মুক্তি সেনা ভাই, নতুন সমাজ গড়তে এবার হবে যে লড়াই। আলোর যাত্রী আন্দোলনের মুক্তি সেনা ভাই, নতুন সমাজ গড়তে এবার হবে যে লড়াই। আয় রে তোরা আয় দিনের পথে, দিনের পথে ঐক্য করে লড়াই করে যাই। এই সমাজের পঙ্কিলতা সব ঝেড়ে দাও ফেলে, সত্য দিনের বিজয় সুধা প্রাণে প্রাণে দোলে। এই সমাজের পঙ্কিলতা সব ঝেড়ে দাও ফেলে, সত্য দিনের বিজয় সুধা প্রাণে প্রাণে দোলে। আমরা যেন পরকালে মুক্তি খুঁজে পাই, মুক্তি খুঁজে পাই, মুক্তি খুঁজে পাই। আলোর যাত্রী আন্দোলনের মুক্তি সেনা ভাই, নতুন সমাজ গড়তে এবার হবে যে লড়াই। আয় রে তোরা আয় দিনের পথে, দিনের পথে ঐক্য করে লড়াই করে যাই। লিল্লাহে তাকবীর। করব তো ইনশাআল্লাহ? জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসলেন। প্রশ্ন করার পরে এবার মুরব্বী কি বললেন? আপনারা অন্যায় দেখলে প্রশ্ন করবেন না? এই নৌকা ছিদ্র করে দিছে, অন্যায় করে নাই, প্রশ্ন করে বসে। মুরব্বী কি বলে এবার দেখেন। ক্বালা, মুরব্বী বললেন, আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। এই আমি তোমাকে বলছি না আমার কোন বিষয়ে প্রশ্ন করবে না? কেন তুমি প্রশ্ন করে বেছো? হযরত মুসা দেখেন এত বড় পয়গম্বর, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কি বলে? ক্বালা, হযরত মুসা বললেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। বলি আল্লাহু আকবার। হযরত মুসা বললেন, লা তুআখিযনি বিমা নাসিতু। ওস্তাদ, আমি যে বিষয় ভুলে গিয়েছি এই বিষয় আপনি আমাকে মুআখাযা করবেন না, আপনার দল থেকে আমাকে বাদ দিয়েন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি ইউসরা, এই বিষয়ে আপনি আমার প্রতি কঠোর নীতি অবলম্বন করবেন না। বলি সুবহানাল্লাহ। ফান্তালাকা, আবার সামনে রওনা করলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু, গিয়ে দেখতে পেলেন অনেকগুলো বাচ্চা একত্রে খেলতেছে। খেলার সঙ্গে একটা সবচাইতে সুন্দর বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা। হযরত খিজির ডাক দিল, এদিকে আসো, এদিকে আসো। সামনে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আড়ালে নিয়ে গিয়া ফাকাতালাহু, এই ছোট্ট বাচ্চার গলাটাকে কেটে দিলেন, তার মানে জবাই করে ফেললেন। আল্লাহু আকবার কবেন না? সাথে কে আছে? কথা কয় না। সাথে কে আছে? প্রশ্ন করবে?
কথা কয় না, প্রশ্ন করবে? আরে আপনার সামনে কেউ অন্যায় করলে প্রতিবাদ করবেন না? প্রতিবাদ করবেন না? হযরত মূসা অন্যায় দেখে প্রতিবাদ করবে না? কথা কোন, প্রতিবাদ করবে না? প্রতিবাদ করা লাগবে না? আরে আপনার মেম্বার যদি অন্যায় করে আপনি প্রতিবাদ করবেন না? প্রতিবাদ করতে হবে। হযরত মূসা দেখেন একটু আগেই বলছেন যে আমার ভুল হওয়ার কারণে আমাকে আলাদা করে দিয়ে আবার প্রতিবাদ শুরু করলেন, কারণ যেখানেই দেখা যাবে অন্যায় সেখানেই হতে হবে প্রতিবাদ। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা তিনি বললেন ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন, ইন্না লিল্লাহি, আপনি কি করলেন? একটা ছোট্ট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে জবাই করে দিলেন। লাকাদ জিতা শাইয়ান নুকরা, লাকাদ জিতা শাইয়ান নুকরা, আপনি গুরুতর একটা অপরাধ করলেন। আপনি তো এই কাজে কিসাস করেন নাই, তার বাবা আপনার কাউকে মেরেছে অথবা সে আপনার কাউকে মেরেছে, এই জন্য আপনি তাকে মেরে ফেলবেন, এটা তো করেন নাই। আপনি কি কাজ করলেন? গুরুতর অন্যায় করলেন। তখন ওই লোকটা কি বলে? ক্বালা, ওই লোকটা মুরব্বি তখন বললেন, তার মানে খিজিরি বললেন, আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি না তোমাকে বলেছি আমার বিষয় ধৈর্য রাখতে পারবে না, আবার কেন প্রশ্ন করো? ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, একটু বলেন না আল্লাহু আকবার। অনুবাদ শোনার আগেই কোন আল্লাহু আকবার। হযরত মূসা বললেন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, ওস্তাদ এরপরে যদি আর একটা প্রশ্ন আপনাকে করি, দুইবার তো করে ফেলছি, এরপরে যদি আর একটা প্রশ্ন আপনাকে করি, কদ বালাগতা মিন লাদুন্নি উজরা, আপনি আপনার কাছ থেকে আমাকে বাদ দিয়ে দেন, আপনি ওজর খাটায় আমারে বাদ দিয়ে দেন, আপনার সফর সঙ্গী থেকে আমাকে আলাদা করে দিবেন। আল্লাহু আকবার কবেন না? তাহলে কি বললো ভালো করে বোঝেন, যদি আর একটা প্রশ্ন করি তাহলে আপনার সফর সঙ্গী থেকে আমাকে বাদ দিয়ে দেন। ফান্তালাকা, তারা সামনে চললেন। হাত্তা ইযা আতায়াহা আহলা আতায়া আহলা ক্বরিয়াতিন ইনস্তাতা'আমা আহলাহা ফাআবা ওয়া আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারা। আল্লাহু আকবার। যাইতে যাইতে তারা এন্তাকিয়া এলাকায় পৌঁছে গেল। সেখানে যাওয়ার পরে প্রচন্ড শীতের মধ্যে তাদেরকে বললো যে আমাদেরকে একটু ভিতরে জায়গা দাও। বলে না, আমরা কোনো মেহমান জায়গা দেই না। তাইলে কিছু খেতে দাও। কয় না, আমরা মোল্লা খাওয়াই না। আল্লাহু আকবার কবেন না? আমরা মোল্লাও খাওয়াই না, জায়গাও দেই না। এই বলে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল, মানে গেট বন্ধ করে দিল। ভিতরে যেতে পারলো না। যেতে না পারায় সকালবেলা তিনি কি বললেন? আইয়ুদাইফাহুমা ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আইয়ান কাসসা ফাআকামাহু। সকালবেলা দেখলেন যে এক জায়গায় দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে। এখন ওই লোকটা মুরব্বি বলতেছে, মুসা আসো আসো এই দেওয়ালটা নির্মাণ করে দেই। এখন হযরত মুসা কাছে আছে না নাই? আছে, কাছে মুসা আছে। ও প্রশ্ন করলেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, এ আপনি কি বলেন? এরা আমারে রাত্রেবেলা থাকতে দিল না, খাইতেও দিল না, সারা রাত ক্ষুধায় কষ্ট করলাম, প্রচন্ড শীতের মাঝে রাত কাটাইলাম, আর আপনি বলতেছেন এদের দেওয়ালটা নির্মাণ করে দেই। এবার বলেন একটা প্রশ্ন হইছে? কথা কয় না। এবার প্রশ্ন হইছে? হ্যাঁ, প্রশ্ন হইছে, প্রশ্ন হইছে। এবার ওই লোকটা কি বলে আমি শেষ করে দেবো, এই জন্য আর টানতেছি না। ক্বালা, তখন ওই মুরব্বি বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, আমি তো তোমারে বলছি আর প্রশ্ন কেন? প্রশ্ন তো হয়ে গেছে। হাদা ফিরাক, তোমাকে আমার সফর থেকে বাদ। হাদা ফিরাক, তুমি বাদ, তোমাকে আমি আর সাথে রাখবো না। আল্লাহু আকবার কবেন না? পয়গম্বর মুসাকে বলতেছে প্রশ্ন করো বারবার। এইবার একটা প্রশ্ন হয়েছে, তোমাকে আমার সফর সঙ্গী থেকে বাদ, তবে সাউনাব্বিকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, তবে আমি যে তোমাকে ইমামতির থেকে বাদ দিয়ে দিব, কেন বাদ দেব এটা বলে দিব না, অবশ্যই বলে দিব। ওই যে তোমার যে তিনটা প্রশ্ন যাচ্ছিল যে কেন তুমি প্রশ্ন করলে, সেই উত্তরগুলো নিয়ে যাও। আল্লাহু আকবার কবেন না? আপনি ইমামতি বাদ দিয়ে দিবেন যে তোমার আজ থেকে চাকরি নাই, কেন বাদ দিবেন? এই প্রশ্ন জানার অধিকার তার আছে। কি তখন ঠিক কিনা? এই প্রশ্ন জানার অধিকার, প্রশ্ন করার অধিকার আছে। কেন বাদ দিচ্ছেন এটা জানার অধিকার আছে। তিনি বললেন, আম্মা সাফিনাতা, ওই যে নৌকা, যে নৌকাটা, ফাকানাত লিমাসাকিনি, এটা ছিল দুইজন মিসকিনের, ইয়ামালুনা ফিল বাহরি ফারাদতু আন আইবাহা
এটা ছিল দুইজন মিসকিনের। এই এলাকায় এক বাদশা আছে, জালিম বাদশা। কিছুদিন পর পর তার বাহিনী পাঠায়, যে সকল ভালো নৌকাগুলো আছে এই ভালো নৌকাগুলো রিকুইজিশন করে নিয়ে যায়, জোরপূর্বক দখল করে নিয়ে যায়। তো এই নৌকার উপর নির্ভর করে এই ইয়াতিম সন্তান এবং তাদের পরিবার যখন তারা আসবে, আসার পরে নৌকার দেখবে তলা ছিদ্র, তখন আর ওই নৌকা নিবে না। আল্লাহু আকবার কবেন না? তখন আর ওই নৌকা নিবে না। আর হে মুসা শোনো, পানিকে বলে দিয়েছি পানি যেন ওই ছিদ্র দিয়ে না ওঠে। আল্লাহু আকবার কবেন না? তার মানে আমি পানিকে বলে দিয়েছি পানি ওই ছিদ্র দিয়ে কোনোদিন উঠবে না। মুসা বলো, ওই জালিম বাদশা যিনি জুলুম করে নৌকা নিয়ে গেলে পরিবারটা না খেয়ে মরবে, তাদের হাত থেকে আমি নৌকাটাকে বাঁচিয়ে দিয়েছি। বলো ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? বলে আপনি তো ভালো কাজই করেছেন, তাইলে প্রশ্ন করো কেন? আমার বুঝে আসে না। আল্লাহু আকবার কবেন না? একটু আগে একজন বলছিল মুসা সবচাইতে জ্ঞানী কে? বলছিল আমি। এখন এমন জ্ঞানীর কাছে পৌঁছেছে বলে যে ওস্তাদের উপর ওস্তাদ আছে, জ্ঞানীর উপর জ্ঞানী আছে। আমার উপস্থিত হাজিরিন, এর পরবর্তীতে ওয়াম্মাল গুলামু, ওই যে বাচ্চাটাকে কেন জবাই করলাম জানো? এই বাচ্চাটা বড় হওয়ার পরে, আমি আরবি বলতেছি না বাংলা বলে দিই, বাচ্চাটা বড় হওয়ার পরে সে হয়ে যাইতো সন্ত্রাসী, হয়ে যাইতো তিনি অপরাধী, তিনি দিনদার থাকতো না। এই বাচ্চাটা নাস্তিক হতো। বাচ্চাটা একটা মা বাবার একটা সন্তান, সন্তানের মহাব্বতে মা বাবা নাস্তিক হয়ে যেত। তো আল্লাহ তাআলা অর্ডার করলেন, তার মানে এরে আমি হত্যা আমার ইচ্ছায় করি নাই, আল্লাহ তাআলার অর্ডারে আল্লাহ তাআলা বললেন বাচ্চাটাকে জবাই করে দাও। মুসারে বাচ্চাটাকে জবাই করে দিয়েছি, মা বাপকে জাহান্নামে যাওয়ার হাত থেকে বাঁচাইছি। একজনকে জবাই করে দিয়ে দুইজনকে জাহান্নামের হাত থেকে বাঁচাইছি। আর এই বাচ্চাটা জবাই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গর্ভে একটা কন্যা সন্তান দান করবে। ওই কন্যা সন্তানের পেটে একজন নবী হবে, তারপরে আরেকজন নবী হবে, এভাবে 7 পুরুষ পর্যন্ত নবী দান করবে আল্লাহ তাআলা। একজনকে বড় হলে জালেম হবে, নাস্তিক হবে, তাকে হত্যা করে দিয়ে 7 জন নবীর বংশ পৃথিবীতে নিয়ে এসেছে। মুসা এটা ভালো করছি না খারাপ করছি? কয় এটা তো আপনি ভালোই করছেন। বলে তাহলে তুমি কেন প্রশ্ন করতে পারবারে? কয় আমার বুঝে আসে না। টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি, ওরে খাট পালঙ্ক সোনার বাড়ি, কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া, একলা কবরে কেমনে রে থাকবি ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। আসার সময় দেখে আসলাম কন্ট্রাক্টর জহুরুল ইসলামের ভাওয়াল কলেজ, বিশাল এরিয়া। এক সময় বাংলাদেশের প্রধান ধনী ছিলেন একজন, ঠিক কিনা? অনেকে নামটা জানেন, কন্ট্রাক্টর জহুরুল ইসলাম। আজকে তার সম্পদ পড়ে আছে, কন্ট্রাক্টর জহুরুল ইসলাম আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন আপনি থাকবেন না, আমিও থাকবো না, এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে রে। বাবাজিরা, ভাইরা, অনেকের মা নাই, বাবা নাই, অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আমি একজন মুসাফির মানুষ, সেই নারায়ণগঞ্জ থেকে এসেছি, আবার চলে যাব নারায়ণগঞ্জ। আগামীকাল ঢাকাতে জুমা পড়াবো, তারপরে আবার চলে যাব নারায়ণগঞ্জ। আমার উপস্থিত হাজিরিন, একটু আমার কাছ থেকে দোয়া নিয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া। আপনারা অন্তত পক্ষে একটা লিখিত হলেও দিয়ে যান, পরবর্তীতে দিবেন। আমি জানি আপনারা অনেকে দান করেছেন, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নিরে করিও লালন,
মাকে করিও লালন। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন।